বিদ্যাসাগরের উপকার করার কথা আমরা অনেকেই জানি, আমরা অনেক জায়গায় পড়েছি সেই কথা। এবং তিনি নানা সময় নানাভাবে মানুষের উপকার করেছেন। এই সময় তিনি যখন কলেজে পড়াতেন, সংস্কৃত কলেজে পড়াতেন, তখন যেমন ছাত্রছাত্রীদের উপকার করেছেন, কলেজের যারা টিচার ছিল তাদেরকেও অনেক উপকার করেছেন। এভাবে বিদ্যাসাগর প্রচুর লোকের অনেক উপকার তিনি করেছেন। একটা ঘটনা মনে পড়ল, সেটা হচ্ছে যে মার্শাল সাহেব একবার সংস্কৃত কলেজে একটা পদের জন্য, বিশেষ পদের জন্য বিদ্যাসাগরকে অনুরোধ করেছিলেন যে বিদ্যাসাগর যদি সেই পদের জন্য আসেন এবং গ্রহণ করেন সেই পদটা। তো বিদ্যাসাগরের তখন কি করলেন, উনি বললেন যে ভাবলেন একটু কিছুটা, এবং ভাবার পর উনি মনে করলেন যে এই পদের জন্য তর্ক বাচস্পতি, তাকে যদি নিয়োগ করা যায় তাহলে খুব ভালো হয়। কারণ তর্ক বাচস্পতি এই পদটার জন্য খুব উপযুক্ত। তিনি সরাসরি ছুটলেন সেই তর্ক বাচস্পতির কাছে এবং তাকে অনুরোধ করলেন যে তুমি কি এই পদটা গ্রহণ করবে, এই চাকরিটা নেবে। তর্ক বাচস্পতির চাকরিটা দরকার এবং সেই যুগে বেশ ভালো টাকা, ভালো পরিমাণ টাকা। তো তর্ক বাচস্পতি বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি এই পদটা গ্রহণ করতে আগ্রহী আছি। খুব খুশি হলেন বিদ্যাসাগর যে তাকে যে এই কলেজে এই রকম একটা চাকরি দেবেন, এটা খুব সম্মানের সঙ্গে তিনি গ্রহণ করলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে এই তর্ক বাচস্পতি বিদ্যাসাগরের পিছনে লেগে পড়লেন এবং নানাভাবে বিদ্যাসাগরকে হেনস্থা করলেন। বিদ্যাসাগর যে কাজ করতে চান তর্ক বাচস্পতি তার বিরোধিতা করেন। নানা সময় নানা জায়গায় বিদ্যাসাগর বিরোধী লোকদের সঙ্গে তিনি একত্রিত হয়ে তিনি সেই কাজটা করতে থাকেন বিদ্যাসাগরের বিরুদ্ধচারণ করার জন্য। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই ক্ষেত্রে বিদ্যাসাগর তখন কি করবেন ভাবছেন, এবং এরকম একটা সময় বিদ্যাসাগর যখন দেখছেন যে তাকে মানে কিছু করার নেই, এবং বিদ্যাসাগর সে সময় বলে ফেলেছিলেন অনেক জায়গায়, যে একটা জায়গায় বলেছিলেন যে দেখো আমি হয়তো ওর কোনো উপকার করেছি, তাই হয়তো ও আমার বিরুদ্ধে কিছু বলছে। তো মানে এরকম অবস্থা বিদ্যাসাগরের হয়েছিল যে এত জায়গায় এত উপকার তিনি করেছিলেন, সেই জন্য কিন্তু তাকে অনেক জায়গায় অনেক রকম সমালোচনা শুনতে হয়েছে, অনেক বিরোধিতার মুখে পড়তে হয়েছে। কিন্তু অনেক দুঃসাহসিক কাজ তিনি করেছিলেন, তার কাজ তিনি থামাননি এবং দুঃসাহসিক কাজ নানাভাবে তিনি করে গেছেন সেই সময় বিদ্যাসাগর। এবং এমন হয়েছে বিদ্যাসাগরের যে তাকে এরকম বলার সত্ত্বেও তিনি সেসব এর কথা তোয়াক্কা না করে কিন্তু তিনি করেছেন। কিন্তু অনেক সময় দেখা গেছে তার পরিবার হয়তো সেক্ষেত্রে বঞ্চিত হয়েছে, তাদের ক্ষেত্রে অনেক জায়গায় তিনি হয়তো মানে অনেক ক্ষেত্রে তার নিজের ক্ষেত্রে নিজের শরীর, নিজের সময়, নিজের পরিশ্রম সব কিছুকে বঞ্চনা করে তিনি হয়তো সেই কাজ করেছেন। এবং সেটা দেখা গেছে যারা সমালোচনার জন্য তার বিরুদ্ধে সমালোচনা করেছেন তারা হয়তো ইতিহাসের পাতায় থাকেননি সেভাবে, কিন্তু সমালোচকের ভাবে নানা রকমভাবে তার থেকে গেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে মানুষ কিন্তু বিদ্যাসাগরকে গ্রহণ করেছেন এবং বিদ্যাসাগরের সেই কাজগুলোকে মানুষ গ্রহণ করেছেন। যেমন বিধবা বিবাহ আন্দোলনের একটা বিরাট ভূমিকা বিদ্যাসাগরের ছিল, এবং সেই সতীদাহর পরে এরকম বড় নারীদের জন্য আন্দোলন বিদ্যাসাগর ছাড়া কেউ করেননি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।